প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি আইনি রেশমা। দর্শক, আজকে আমরা দেখব খুবই মজাদার একটি রেসিপি, সেটি হলো চিকেন ভেজিটেবল সালাদ। দেখে নিই চিকেন ভেজিটেবল সালাদ তৈরি করতে কী কী উপকরণ লাগছে। চিকেন ভেজিটেবল সালাদ: চিকেন 500 গ্রাম, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 1 চা চামচ, চিলি সস 2 চা চামচ, মরিচ গুঁড়ো পরিমাণ মতো, তেল 2 টেবিল চামচ, ফুলকপি কুচি আধা কাপ, কাঁচামরিচ ফালি স্বাদ মতো, পেঁয়াজ কুচি 2 চা চামচ, গাজর কুচি 2 চা চামচ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, সাদা তিল 2 চা চামচ। দর্শক, নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে। এই সমস্ত উপকরণ কিন্তু আমি পেয়ে যাচ্ছি পান্ডা মার্টে। আমি এখন অর্ডার দিয়ে দিচ্ছি। দর্শক, আমি খুব সহজে দিয়ে দিয়েছি অর্ডার, এবং খুব দ্রুতই পান্ডা মার্ট থেকে আমার বাজার চলে আসবে আমার বাসায়। এই সুযোগে আমি ডেকে দিচ্ছি আমাদের অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন ইদিলা ফরিদ তুরিন। হ্যালো আপু। হ্যালো, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনি কি করেন? আমি একজন প্রফেশনাল কস্টিউম ডিজাইনার। কস্টিউম ডিজাইনার, বাহ। তাহলে আপনার নিশ্চয়ই খুব বাইরে খুব কাজ করতে হয়। হ্যাঁ, প্রচুর। আসলে সব সময় তো বাইরেই থাকা হয়, বাসায় থাকা হয় খুবই অল্প সময়। আচ্ছা, তো এই যে এখন রমজান মাস চলছে, এখন আপনি কিভাবে ম্যানেজ করেন বাসায় এবং বাইরের কাজ, রান্না? বাসায় নিশ্চয়ই রান্না করা হয়? হ্যাঁ, রান্না তো অবশ্যই করা হয়। রান্না করতে আমি খুবই পছন্দ করি। আমি চেষ্টা করি বাজার নিজে না করি, আসলে চেষ্টা করি যে পান্ডা মার্ট দিয়ে বাজারটা করার। কারণ পান্ডা মার্টে যেটা হয় যে ওরা আমাকে ফ্রেশ সবজিগুলো দিচ্ছে, সো ওখানেই ডিপেন্ড করতে হয়, আর কোনো সুযোগ নেই। কারণ সারাদিন ব্যস্ততার পরে টেকনোলজিরই ব্যবহার করতে হয়। আপনি যেটাই অর্ডার দেবেন সেটা একেবারে ফ্রেশ বাসায় চলে আসবে। মোস্টলি ফ্রেশই থাকে। তাহলে উপকরণ যদি বাসায় থাকে তাহলে রান্না করতে খুব বেশি সময় লাগে না? না, রান্না করতে তো আসলে বেশি সময় লাগে না, সব কিছু রেডি থাকলে। সেই ক্ষেত্রে যেটা হয় যে আমি পান্ডা মার্টে অর্ডার দিয়ে দিই, আমার হাজব্যান্ড হয়তো ওইটা পিক করে ও রান্না করে ফেলে। বাহ, তাহলে তো ভালোই হলো, দুজন মিলেই রান্নাটা হয়। দুজন মিলে আমাদের রান্না, ঘর সংসার সব। আপু, আমার ডেলিভারি চলে এসেছে পান্ডা মার্ট থেকে। আসসালামু আলাইকুম ম্যাম, আপনার পান্ডা মার্ট থেকে অর্ডারটা আসছে। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আপু, আমার বাজার তো চলে এসেছে পান্ডা মার্ট থেকে, এখন আমি এটা রেডি করে রান্না করব। ঠিক আছে। তুই আপু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব উপকরণ রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আচ্ছা, এখন আমরা শুরু করে দেবো এই রান্নাটা। তো এখানে আমরা নিয়েছি চিকেন আছে, চিকেনগুলোকে যে সাইজে কেটেছি, ভেজিটেবলগুলোকে আমরা সেই সাইজে কেটে নিয়েছি। আমি দিয়ে নিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। যেহেতু পরিমাণটা এখানে প্রায় 1 কাপের মতো, আমি 1 চা চামচ করে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিব 2 চা চামচ। প্রথমে একটু ম্যারিনেট করে নিলে খেতে ভালো লাগে। আপুর কি খাবার পছন্দ? আমি একটু লাইট খাবার খেতে পছন্দ করি। হেভি ফুড আমি খেতে পারি না, অনেক খেতে পারি না। সো ভেজিটেবল, হালকা চিকেন ভেজিটেবল, চিকেন সালাদ, এই ধরনের খাবারই আমার আসলে পছন্দ, অথবা স্যুপ। আচ্ছা, এই জন্যই আমি আজকে পিক করছি আপনার জন্য। না, এটা তো আমার জন্য খুবই আইডিয়াল ফুড। কারণ যেই ব্যস্ততার মধ্যে থাকি তখন আসলে অনেক আয়োজন করে খাওয়া হয়ে ওঠে না। তখন মনে হয় যে ঝটপট কি করা যায়, যেটা আসলে অল্প সময়ে রান্না করে হয়ে যাবে। অল্প সময়ও লাগবে, আবার অ্যাট দ্য সেম টাইম হেলদি হবে, আবার আমার যে ক্ষুধা ওইটাও মিটে যাবে। সো সবসময় ওই ধরনের ইন্টেনশনসই থাকে যে এই ধরনের খাবারই রান্না করা উচিত। আপু, এখানে কিন্তু আমি দিয়ে নিয়েছি আপনার একটু করে চিলি সসটা দিয়েছি। এটা রান্নাতেও যাবে, কিন্তু এখন দিচ্ছি একটু ম্যারিনেশন যাওয়ার জন্য। দিয়েছি আমি মরিচের গুঁড়োটা, সাথে আদা রসুন বাটা তো দিয়েছি, আমি আগে বলেছি। সয়া সসটা দিয়ে নিয়েছি। এগুলো দিয়ে মূলত আমরা ম্যারিনেশনটা করব। যতক্ষণ রাখা যায় 5 মিনিট হলেই চলে, বাট যদি সময় থাকে তাহলে আমরা 10 থেকে 20 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারি। এখানে যেহেতু আমি সয়া সসটা দিয়েছি, সেহেতু আমি লবণটা একেবারে আন্দাজ মতো দিয়েছি। এই সালাডটা তৈরি করতে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা দর্শকদেরকেও বলছি। যদি আমরা ছোট করি চিকেনটা, আমার সবজিগুলো ছোট হবে। যদি একটু মাঝারি করি, সবজিগুলো মাঝারি। তেলটা সালাদে যতটুকু আমার চিকেনটাতে ভাজি হতে লাগবে অতটুকুই আমরা দেবো, এর বেশি আমরা দিচ্ছি না। এখানে আমি দিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখন দিয়ে নিচ্ছি ম্যারিনেট করে চিকেনগুলো। ঠিক আছে, ঠিক আছে আপু, ঠিক আছে।
দেখতে পাচ্ছেন এটা ভাজা হচ্ছে। আমি তাপটা একটু কমিয়ে দিই। না অলরেডি একটা সুন্দর স্মেল। হ্যাঁ, তরুণ আপু দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে না? কালার চেঞ্জ হয়ে গেছে এবং মানে স্মেলস রিয়েলি গুড। হ্যাঁ, এটাকে একটু ভালো মতো আমাদের কুক করে নিতে হবে, কারণ এইটাই যা কুক হবে, আমাদের সবজিগুলো কিন্তু খুব বেশি সময় লাগবে না। আচ্ছা। কারণ ছোটো ছোটো করে নেওয়া আছে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি যে কোনো সবজি কিন্তু এখানে দিতে পারবেন। হ্যাঁ, তো ওটা খেয়াল করতে হবে যে কোন সবজি কতক্ষণে আমাদের সেদ্ধ হয়। আর কিছু সবজি তো আছে যে আমরা কাঁচাই খেতে পারি, লাইক সালাদ। এখানে একটা সবজি আছে, সেটা হচ্ছে ফুলকপি দিয়েছি। ফুলকপিতে একটু সময় নেবে, যার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে আমরা আর কিছুই দেবো না। এই যে চিকেনের যে একটা সসের মতো হয়েছে, সাথে যে গ্রেভিটা হয়েছে, ওটাতেই কিন্তু পুরোটা রান্না হবে। আর আমরা পানিও অ্যাড করছি না। না, পানিও অ্যাড করছি না। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। আন্দাজ মতো দেবেন, যার যেটা পছন্দ, যতটুকু ঝাল পছন্দ। এখন দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এগুলো একেবারে ক্রিস্পি, একটু ক্রাঞ্চি টেস্ট থাকবে। আচ্ছা, এখানে যেহেতু আমরা ম্যারিনেশনে লবণ সয়া সস দিয়েছি, আমরা শেষের দিকে একটু আন্দাজ করে লবণটা দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি আমি গাজর। দেখতে পাচ্ছেন খুব কালারফুল হয়েছে না? হ্যাঁ, যত বেশি কালার অ্যাড করবো আমরা খাবারে, খাবারটা কিন্তু তত বেশি পুষ্টিগুণ সম্পন্ন হবে। আর এটা হচ্ছে যখন যে সিজনে যে সবজি থাকে আমরা সেটা দিয়ে বানাতে পারবো। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামে আমরা যে কোনো মানে যে কোনো কালার ব্যবহার করতে পারি। ইয়েলো রেড। হ্যাঁ, ইয়েলো রেড সবগুলো কালারই ব্যবহার করতে পারি। এখন দিয়ে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়, এই জন্য সবার শেষে দিতে হবে। এখন আমি দিয়ে দেবো একটু করে আন্দাজ মতো লবণ। এটা আমরা যতটুকু বানাচ্ছি তার উপর পরিমাণ করে দিতে হবে। সাথে দিয়ে নিচ্ছি আমি সুইট চিলি সসটা। এটা না দিলেও চলে, বাট এটা দিলে একটা আলাদা টেস্ট আসে। কোট করে ফেলতে হবে সসটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আমি তিল। এই তিলটা দিচ্ছি যাতে আমরা কিছু নিউট্রিশন অ্যাড করতে পারি খাবারে। তিল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তিলের তেলও তো আমরা আসলে ব্যবহার করি। হ্যাঁ, খুব ভালো। এটা আপু হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, এটা এখন সার্ভ করবো। খুবই কালারফুল হয়েছে। এখানে 3 জন খেতে পারবে, বা যদি মনে করে যে আমি শুধু এইটাই খাবো, সাথে হালকা কোনো একটা ব্রেড দিয়ে, তাহলে কমপ্লিট কিন্তু একটা মিল হয়ে যাবে। একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, সাজালে দেখতে একটু ভালো লাগে। তৈরি আপু, তৈরি হয়ে গেল খুবই মজাদার হেলদি রেসিপি চিকেন ভেজিটেবল সালাদ। বাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে এবং আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, এখানে অনেক ভেজিটেবল আছে। হ্যাঁ, এটা আজকে ইফতারে আমরা খাবো। আশা করি আপনার ভালো লাগবে। হ্যাঁ দর্শক, তাহলে আমরা দেখে নিই আরেকবার কিভাবে তৈরি করতে হবে চিকেন ভেজিটেবল সালাদ। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, সয়া সস, চিলি সস ও মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করুন। এবার ফ্রাইং প্যানে তেল দিন। গরম তেলে ম্যারিনেট করা মাংস হালকা ভাজুন। এরপর ফুলকপি কুচি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, লবণ ও চিলি সস দিয়ে ভালোভাবে ভেজে নিন। সব শেষে সাদা তিল দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন ভেজিটেবল সালাদ। তৈরি আপু, আপনার জন্য কিন্তু পান্ডা মার্টের পক্ষ থেকে আছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দারুণ দারুণ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পান্ডা মার্টকে। দর্শক, নিশ্চয়ই আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের ইফতারে অবশ্যই ট্রাই করে দেখবেন। পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আগামী পর্বে আমি অ্যানি রেশমা চলে আসবো আরেকটি মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।